আচ্ছা, আজকে হচ্ছে গিয়ে আপনাদের এই ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের লাস্ট ক্লাস। এই ক্লাসে আমরা হচ্ছে গিয়ে ৪ থেকে ৭ পর্যন্ত সম্ভবত এই ৩-৪টা আপনার অধ্যায় আজকে শেষ করে ফেলবো। এখন শেষ করা বলতে কি, আমি হচ্ছে কোশ্চিন আপনাদের দাগায়ে দিব। ঠিক আছে? এই যে এই অধ্যায়গুলো অনেকটা হচ্ছে থিওরিটিক্যাল, কোশ্চিন দাগায়ে দিব। আর আপনাদের হোমওয়ার্ক থাকবে, আপনারা বাসায় পড়াশোনা করে যেটা বুঝতে পারবেন না ওইটা হচ্ছে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা হচ্ছে মার্কিং করবেন, অর্থাৎ কোশ্চিনটা লিখবেন যে এই কোশ্চিনটা আমি বুঝতে পারিনি। বুঝতে পারছেন? অর্থাৎ আমি কোশ্চিন দাগায় দিব, ওই কোশ্চেনের ভিতর যদি না বুঝতে পারেন, প্লাস এই যে আমি এই পিডিএফটা দিয়ে দেব, এই বাকি যে যে কয় অধ্যায়ের এই কয় অধ্যায়ের কোশ্চেনগুলো পড়ে বা যেখানে যে টপিকটা বোঝেন নাই ওই টপিকটা হোয়াটসঅ্যাপ গ্রুপে হচ্ছে গিয়ে লিখে দিবেন যে আমি এই টপিকটা বুঝি নাই। হ্যাঁ, তারপরে নেক্সট ক্লাস যদি আমি দেখি গ্রুপে সবার রেসপন্স মোটামুটি ভালো, ভালো বলতে বোঝাচ্ছে যে অনেক কিছু অনেকটা কোশ্চিন আছে, তাহলে সেই ক্ষেত্রে আমি হচ্ছে গিয়ে এই ডাটাবেজের উপর আরেকটা লাস্ট ক্লাস নেব। আর যদি দেখি যে আপনাদের কোনো কোশ্চিন নাই, তাহলে বুঝবো যে আপনারা সবই পারেন মোটামুটি, কোনো সমস্যা নাই। এই সাবজেক্ট আজকের জন্যই শেষ হবে। এবং হচ্ছে গিয়ে একটা যে আমরা পরীক্ষা দিই ওই পরীক্ষাটা আপনার ১ সপ্তাহ পরে নিব। সেটা তো এটা গেল। আর হচ্ছে গিয়ে সি প্রোগ্রামিং আমরা করছিলাম, মনে আছে প্রথম জি। আচ্ছা, এই সি প্রোগ্রামিং আপনাদের হচ্ছে গিয়ে এই সেমিস্টারে আছে। হ্যাঁ, অর্থাৎ আমরা হচ্ছে পাইথন করছিলাম হচ্ছে প্রথম সেমিস্টারে, এই পরীক্ষার আগে যে আমাদের সিলেবাস নিয়ে যে ঝামেলাটা হয়েছিল। তো আহ, আমাদের সিইউ করা হয়েছিল, পাইথনও করা হয়েছিল। তো পাইথন যেহেতু আমরা পরীক্ষা দিচ্ছি প্রথম সেমিস্টারে, সিটা আমাদের অলরেডি ডান। কিন্তু আমরা হচ্ছে গিয়ে ২-৩টা ক্লাসে কাভার করব, যেহেতু আমরা অনেক দিন আগে দেখছিলাম, যাতে আবার রিভিশন হয় এই জন্যে সি প্রোগ্রামিংটা আবার ২-৩টা ক্লাস নিব। হ্যাঁ, তো আমরা দেখতে পাচ্ছি যে সারমর্ম যেটা, যে আমাদের এই সেমিস্টারের সবগুলা সাবজেক্ট মোটামুটি কভার হয়ে গেছে, তাই না? যে আমাদের যে কয়টা সাবজেক্ট ছিল আমরা হচ্ছে গিয়ে ক্লাস করছি প্লাস পরীক্ষা দিছি, শুধু এই ডাটাবেস ম্যানেজমেন্টটা বাকি আছে, যা আজকে শেষ হবে। তো এটা যদি শেষ ধরা হয় তাহলে আমাদের সবই মোটামুটি শেষ, কারণ সি আমরা অলরেডি প্রথম সেমিস্টারে করছি, পরীক্ষাও দিছি। তো এই জন্যে ওভারঅল আজকের ক্লাসটা হবে মূলত থিওরিটিক্যাল ক্লাস। আমি হচ্ছে গিয়ে কোশ্চেনগুলো দাগাই দিব, আপনারা হচ্ছে ওই কোশ্চেনগুলো বাসায় পড়বেন প্লাস মুখস্থ করবেন। যদি বুঝতে কোথাও সমস্যা হয় সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ গ্রুপে ওই কোশ্চেনটা লিখে দিবেন। ঠিক আছে? সেটার উপর নির্ভর করে আগামী ক্লাস কি হবে সেটা নির্ভর করতেছে। যদি আমি আবারও বলতেছি, যদি আপনার কোশ্চেন সংখ্যা যদি বেশি থাকে ডাটাবেজের উপরে, তাহলে পরে নেক্সট ক্লাস হবে ডাটাবেজের ওই কোশ্চেনগুলোর উপরে। আর যদি না থাকে কোনো কোশ্চেন, তাহলে আগামী ক্লাস হবে সি প্রোগ্রামিং এর উপরে। ক্লিয়ার? জি। আচ্ছা, তাহলে আমি হচ্ছে গিয়ে সব অধ্যায় ভিত্তিকে যাব। যেমন এটা হচ্ছে গিয়ে অধ্যায় ৪, রিলেশনাল ডাটাবেস কুয়েরি ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, তো এখানে কোন কোন কোশ্চেনগুলো পড়া লাগবে আমি দাগাইয়ে দিচ্ছি, আপনারা ওইগুলো হচ্ছে পড়বেন। এগুলো ডিটেলসে আর কি করছে, আপনারা যারা ডিটেলসে এই সাবজেক্ট পড়াশোনা করতে চান তারা হচ্ছে গিয়ে পড়ে কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাকে কোশ্চেন করবেন। হ্যাঁ, রিলেশনাল ডাটা মডেল বলতে কি বোঝায় এটা হচ্ছে গিয়ে করতে হবে। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট সব থেকে এই অধ্যায়ের, এই কোশ্চেনটা মাস্ট করতে হবে। এই কোশ্চেনের অ্যান্সার 4.2 এ হচ্ছে গিয়ে আছে। এটা তো আমি একবার দেখাই দিয়েছিলাম কিভাবে খুঁজতে হয়, আর একবার দেখাই দিই যে এটার অ্যান্সার কোথায় আছে। 4.2, এই যে দেখেন 4.2 এ এটা, এই পার্থক্যটা। এখানে মোট 10টা পয়েন্ট আছে, যে কোনো 5-6টা আপনারা সহজ সহজ এগুলো লাগে পড়ে ফেলবেন এখান থেকে। এই যে যেমন এটা সহজ, এটা ফুল ফর্ম কি,
2 4 5 7টা বললেন। আচ্ছা, তো আমরা এই অধ্যায় মোটামুটি শেষ করলাম। এই অধ্যায়ে মোট টোটাল 3টা কোশ্চেন করলেই হবে। আর এই যে পার্থক্যটা, আচ্ছা কতদিন যে ইআরডি ডায়াগ্রাম বুঝাইছিলাম ওইটা কি পারেন আপনারা সবাই? মানে গত বুঝতে পারেন? ক্লাসটা মাঝে মাঝে থেকে দেখছিলাম তো, এটা ও খুব একটা আচ্ছা, ভালো হয়। ওই ক্লাসটা আর একটু দেখে নিন, কারণ ওইখান থেকে কোশ্চেন আসবে। আহ, ওইটা পারলে পারে ওই অধ্যায়ের আর কোনো টেনশন নাই। আচ্ছা, কুইরি ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝায় এটা মুখস্থ? ব্যাপারটা একটু দেখবেন। একদম ইজি কোশ্চেনে যে এই টাইপের গুলো, 3টা নাম: ফ্রম ক্লজ, সিলেক্ট ক্লজ আর হোয়ার ক্লজ। আচ্ছা, আমরা ওই প্রথম এই সাবজেক্টের প্রথম ক্লাসে আমরা হচ্ছে ডিডি এল আর ডিএমএল এই দুটো দেখছিলাম সংজ্ঞা কি। তো এটাই এখানে ডিটেলসে আলোচনা করছে, এটা দেখে নেবেন। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এই যে এইগুলা পড়ার সিস্টেমটা কি হবে, মানে মেন জিনিস হচ্ছে যে আমরা যেমন রচনা পড়ছি, রচনা পড়ার সময় আমাদের যে পয়েন্টগুলা হচ্ছে গিয়ে মুখস্থ থাকা লাগতো। আপনি ভিতরে কি পড়ছেন কি না পড়ছেন ওটা ব্যাপার না, আমাদের মেন যে জিনিস মুখস্থ রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে এই যে এটার নাম ক্রিয়েট স্টেটমেন্ট, আর এই যে সিনট্যাক্স, এই দুইটা। আর ভিতরের লেখা একটু মানে দুইবার চোখ বুলাবেন, যতটুকু মনে থাকলে থাকলো। কিন্তু আপনার হচ্ছে কি এই যে ডিডিএল এর মৌলিক অপারেশন যে কয়টা, সে কয়টার নাম আপনার মুখস্থ থাকতে হবে, প্লাস হচ্ছে কি সিনট্যাক্স। যেমন এই যে ড্রপ স্টেটমেন্ট কি জন্য ব্যবহার করা হয়েছে এখানে লেখছে, আর এর সিনট্যাক্স কি। আর এই যে ড্রপ টেবিল, এখানে দেখবেন যে ক্যাপিটাল লেটারে এই দুইটা লেখছে, আর বাকি এই যে এটা হচ্ছে কি স্মল আপনার হচ্ছে লেটার। তো সেই ক্ষেত্রে এইটা একটু খেয়াল রাখতে হবে কোন জায়গায় আপনার বড় হাতের আছে, কোন জায়গায় ছোট হাতের আছে। হ্যাঁ, প্রথম ক্লাসে আর কি আপাতত বলছিলাম এই যে ক্রিয়েট টেবিল এ পর্যন্ত, এটা হচ্ছে বড় হাতের। ড্রপ টেবিল, অল্টার টেবিল। তো দেখেন একটা মানে মিলের জিনিস সেটা হচ্ছে, দেখেন এইখানে যে অপারেশনের নাম প্লাস এখানে এই সিনট্যাক্স, এই যে একই টাইপ। দেখেন ক্রিয়েট স্টেটমেন্ট, এখানে হচ্ছে ক্রিয়েট টেবিল আছে, তারপরে দেখেন এখানে ড্রপ স্টেটমেন্ট আছে, এখানে ড্রপ টেবিল আছে। তো এইরকম আর কি, এগুলা একদম মুখস্থ করে ফেলবেন। যে কয়টা আছে কোনো মানে কম নাই এখানে। ডিডিএল এ 4টা আছে, 4টা একদম মুখস্থ করতে হবে। আর ডিএমএল এ এখানে হচ্ছে কি এটা দেখতেছি 2টা, 3টা, 4টা, 5টা, 5টা, অর্থাৎ মোট 9টা আপনার স্টেটমেন্টের নাম প্লাস হচ্ছে কি সিনট্যাক্স, এটাও করতে হবে। অর্থাৎ আমাদের এই পয়েন্টগুলোর নাম মুখস্থ করতে হবে। আর এই যে যেটা দেখতেছেন সিনট্যাক্স,
অর্থাৎ আপনাদের যদি মুখস্থ করতে কষ্ট হয়, মানে অর্থাৎ ওই যে 5 মার্ক যার বলে, সেটা যদি আপনারা করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার এই নাম আর সিনট্যাক্স, কিন্তু রেজাল্ট একটু ভালো করতে হলে পারে একটা দুইটা লাইন তো লিখতেই হয়। তো সেক্ষেত্রে এই যে লেখাটা এটা আপনারা 2-3 বার চোখ বুলাবেন, তাতে যতটুকু মনে থাকে। ঠিক আছে? এসকিউএল এর 3টা ক্লজ দেখেন, এই যে এই কোশ্চেন আর এই কোশ্চেন প্রায় এক। তো এটার অ্যান্সার হচ্ছে দেখে নেবেন। এই অধ্যায়ের কোশ্চেন মেইনলি কিন্তু আপনার হচ্ছে গিয়ে দেখতেছি দুইটা, একটা হচ্ছে ক্লজ আর একটা ওই যে উপরের এই যে কোশ্চেনটা স্টেটমেন্ট। আর এই কোশ্চেনটা একটু দেখবেন, টোটাল 3টা। আচ্ছা, ডাটাবেজ ইন্টিগ্রিটি অ্যান্ড সিকিউরিটি, এটা হচ্ছে গিয়ে আপনার বোঝাই যাচ্ছে ডাটাবেজের সিকিউরিটি পারপাসে এই অধ্যায়টার কি লেখা হয়েছে। তো আমরা দেখি ওখানে কি কি কোশ্চেন আছে। আচ্ছা, আজকের অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে নি। সেটা হচ্ছে দুইজন আছেন, একজন হচ্ছে শেফালি আর হচ্ছে রানী খাতুন, গান তাই না? জি জি স্যার, এই আইসি। আচ্ছা, আপনাদের পরীক্ষা যেটা আপনারা গতদিন পরীক্ষা দিলেন, তো পরীক্ষায় 30 মার্কের পরীক্ষা ছিল, তাই না? জি জি স্যার। আচ্ছা, আপনার হচ্ছে রানী খাতুন উনি পাইছেন হচ্ছে 13, আর শেফালি উনি পাইছেন হচ্ছে 14, আর মেহেদী হাসান ভাই উনি পাইছেন 9। তো আপনারা কেউই ম্যাথমেটিক্যাল কোনো প্রবলেম সলভ করেন নাই। হতাশজনক একটা ব্যাপার ছিল। আচ্ছা, এই যে ম্যাথটা দিছিলাম ওইটা কি আপনারা করতে পারবেন, মানে বাসায় সময় দিলে? যে কয়টা ম্যাথস টাইপের কোশ্চেন ছিল। চেষ্টা করব। স্যার ম্যাথ প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস। হ্যাঁ, তাহলে আপনাদের হোমওয়ার্ক থাকবে আপনার হচ্ছে গিয়ে যে কোশ্চেনটা ছিল ওই কোশ্চেনের সলভ, ম্যাথমেটিক্যাল যে কয়টা কোশ্চেন ছিল অর্থাৎ যেগুলোর অ্যান্সার আপনারা করেন নাই ওইগুলা করে গ্রুপে হচ্ছে হ্যাঁ হ্যাঁ, আপলোড দিবেন। আপাতত মানে একটা ঠিক করতে আছে গেলেও স্যার। যে প্র্যাকটিস করার লাগে ওইটা করলে আপনাদের উপকার হবে, বুঝতে পারছেন? ওই ম্যাথ তো আসবে, জি স্যার। মাস্ট আসবে ওইটা। হ্যাঁ হ্যাঁ। আর এই যে আজকে যে অধ্যায়টা করাচ্ছি এখানে কিন্তু ম্যাথমেটিক্যাল কোনো টার্ম নাই, এটা অনেকটা জি মুখস্থ। স্যার, একটা মুখস্থ হ্যাঁ, সবকিছু। তো সেই জন্য আপাতত দাগাই দিছি। এর ভিতরেও যদি বুঝতে কোনোটা সমস্যা হয় সেটা প্রথমেই বলে নিছি, যে হচ্ছে গিয়ে যদি কোনো বুঝতে সমস্যা হয় কোনো কোশ্চিনে, এক বা একাধিক যে কয়টা কোশ্চিন হোক সেটা হচ্ছে গিয়ে আপনারা গ্রুপে লিখে দিবেন যে এই কোশ্চিন আপনি বুঝতেছেন না, নেক্সট ক্লাস ওইটার উপর হবে। ঠিক আছে? আর যদি কোনো কোশ্চিন না জি থাকে স্যার। তাহলে পরে হ্যাঁ, পরবর্তী ক্লাস সি প্রোগ্রামিং এর উপর হবে। জি স্যার। আচ্ছা, এই যে সংজ্ঞা এটা পড়ে ফেলবেন। আর আশা করা যাচ্ছে আপনাদের সামনের মাসে বলছিলাম তো 15 তারিখের মধ্যে মনে হয় ক্লাস সব শেষ হয়ে যাবে। তো প্রথম রোজার কয়েকদিন ক্লাস একটু অফ রাখবো না, যেহেতু প্রথম প্রথম রোজা রাখতে একটু কষ্ট হয় সবারই কম বেশি, তারপর জি অভ্যস্ত স্যার। হয়ে গেলে পারে জি আহ, ঠিক হয়ে যাবে না। তাতে রোজা যদি 2 তারিখে শুরু হয় আপনার মনে করেন আহ, আচ্ছা, পরবর্তী ক্লাস কি আমি শনিবারে নিয়ে নিব রোজার আগে? ও না না, আপনার তো তারাবির নামাজ তো 1 তারিখ থেকে শুরু হবে, তাই না? জি স্যার। তাহলে আপনার পরবর্তী ক্লাস ওই অ্যারাউন্ড আপনার মঙ্গল বা বুধবারের দিকে নিব না, হ্যাঁ, যেহেতু আর 2-3টা আচ্ছা, ক্লাস ঠিক লাগবে। আছে। তো দেখা জি গেল স্যার। যে হয় বুধবারের দিকে কয়টা? যদি নিই, বুধ আপনার হচ্ছে গিয়ে শনিবার রবিবার, আর এই যে এইদিকে ওই শেষ করে 15 তারিখের মধ্যে 3টা ক্লাস শেষ করে ফেলবো না। আচ্ছা, গেল।
এই অধ্যায়ের এই কোশ্চেনটা একদম মুখস্থ করে ফেলবেন। স্যার আমাদের পরীক্ষা কি ঈদের পর হবে নাকি? আহ, আমাকে তো এর আগে একদিন বলছিল যে 15 তারিখ মানে 15 রোজার মধ্যে আপনাদের ক্লাস শেষ করে ফেলতে। এখন রোজার হুম, মধ্যেও পরীক্ষা হওয়ার পসিবিলিটি পরীক্ষা আছে। তো অনেক কষ্ট হবে। হ্যাঁ হ্যাঁ, এটা তো আছে, তবে সম্ভবত মনে হয় রোজার পরে হওয়ার পসিবিলিটি আছে, কিন্তু আপনারা প্রিপারেশন রাখবেন যাতে রোজার মধ্যে যদি পরীক্ষা হয় তাও যেন সমস্যা না হয়। পরে হইলে তো আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। জি স্যার। তো এই ক্ষেত্রে আপনাদের যেমন সি প্রোগ্রামিং শেষ হয়ে গেছিল আগে, ওই এইগুলা একটু আগে আগে শেষ করে ফেলবেন, তাহলে প্রেশারটা কম থাকবে। অর্থাৎ দেখেন এই কোশ্চেনটা, সেটা হচ্ছে গিয়ে রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্টের নর্মালাইজেশনের 3টা স্টেজ সংক্ষিপ্ত বর্ণনা করো। আর এই কোশ্চেনেরই আর একটা কোশ্চেন, অর্থাৎ অথবা কোশ্চেন, সেটা হচ্ছে কি 2NF ব্যাখ্যা করো। তো এই কোশ্চেন মানে এই টাইপের জিনিসগুলো দেখে আর কি, মানে গুলাই ফেলেন না যে কোন কোশ্চেন দিল আমরা পড়ি নাই, এই টাইপের যেন না হয়। হ্যাঁ, তো কোশ্চেন এই যে অথবাতে 3-4টা যে কয়টাই থাকুক না কেন, কোশ্চেনটা আগে পড়ে নেবেন। দেখেন এখানে 2NF, আর এখানে হচ্ছে গিয়ে 3টা স্টেজের কথা বলা আছে। তো স্বাভাবিকভাবে পড়াশোনা না করলে, কম করলে বুঝবেন না যে এই কোশ্চেনের অ্যান্সার এইটা হবে। ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে আপনাদের ডাটাবেজের যে সাবজেক্ট, সেটা হচ্ছে গিয়ে শেষ হলো। তো আপনাদের কাজ হবে, যেহেতু রোজার মাস, আপনাদের সুবিধা অনুযায়ী সময় পাইলে এই কোশ্চেনগুলা শেষ করে ফেলবেন। তো সময় তো বেশি দেওয়া যাবে না। এই সাবজেক্টটা কবে পরীক্ষা দিবেন এখন বলেন, কয়দিন সময় লাগবে এই সাবজেক্ট শেষ করতে? 7 দিন দিলে কি হবে? দেন আচ্ছা, তার মানে আগামী বৃহস্পতিবার, বেশি হলো, আগামী বৃহস্পতিবার 6 তারিখে আপনাদের ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের উপর পরীক্ষা থাকবে। ঠিক আছে। আর জি সবাই স্যার। যে কয়টা কোশ্চেনই হোক, সবাই সবগুলোর অ্যান্সার, দেখা গেল 1 ঘন্টা পরীক্ষা সময়, মানে পরীক্ষা দিচ্ছেন কিন্তু 1 ঘন্টা 1.5 ঘন্টা, দেখা গেল 1 ঘন্টা 10-15 মিনিট বা 20 মিনিট লেগে গেল, তো সেই ক্ষেত্রে কনসিডারেবল। কিন্তু আপনি দেখা গেল যে পরীক্ষা 9টায় থাকলো কিন্তু 10টায় শুরু করলেন, জমা দিলেন 11টা 12টার দিকে, সেটা আসলে মেনে নেওয়ার মতো না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনারা যদি পরীক্ষার 1 ঘন্টা গেলে 1 ঘন্টার পরীক্ষা 1 ঘন্টার ভিতর শেষ করতে পারতেছেন না, 1 ঘন্টা 10-15 মিনিট লাগতেছে, ওইটা ম্যানেজ করা যায়। ঠিক আছে। তো আপনারা সবগুলো কোশ্চেনের অ্যান্সার আপাতত করবেন, আর হোমওয়ার্ক থাকবে গত পরীক্ষায় যেটা অ্যান্সার করেন নাই, ম্যাথমেটিক্যাল টার্ম যেগুলা, ওইগুলা হচ্ছে করে গ্রুপে আপলোড করবেন। ঠিক আছে। আর আরেকটা কোশ্চেন যে ব্যাপার, সেটা আবারও বলে দিচ্ছি, যে কয়টা কোশ্চেন গায়ে দিলাম, বা এই বই পড়ে যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়, তাহলে পরে আপনাদের নেক্সট ক্লাসের আগে, ঠিক আছে, নেক্সট ক্লাস আপনাদের বললাম যে হবে হচ্ছে গিয়ে অ্যারাউন্ড এই 4-5 তারিখের এই দিকে, অর্থাৎ আগামী মঙ্গল বা বুধবারের এই দিকে। তো সেক্ষেত্রে এই যে
4-5 দিন যে কয়দিনই সময় পান না কেন এই 4 অধ্যায় প্রত্যেকদিন এক এক অধ্যায় করে পড়লেও কিন্তু শেষ হয়ে যায়। তো এই 4 দিনে আপনারা আইডেন্টিফাই করবেন কোন কোন এই 4-5টা চ্যাপ্টার যে কয়টা দাগায় দিলাম বুঝতে সমস্যা হয়। তো ওই কয়টা কোশ্চেন আপনারা হচ্ছে শেষ করবেন। হ্যালো? আচ্ছা, মাঝে মনে হয় আমার নেট চলে গেছিল, হ্যাঁ? তাই ফেটে যাওয়ার প্রশ্নই আসে না। ভ্যালকো জিআই পাই নির্ভরতার প্রতীক। প্রোডাক্ট করতে ভিজিট করুন ও তাহলে পরে আপনারা হচ্ছে গিয়ে পড়াশোনা করেন। আর আগামী সপ্তাহে তাহলে কথা হবে না, হ্যাঁ?